মিমবতী আর কত নাটক করব, বাবু হাঙ্গুরটা আর মিম হাঙ্গুড়ি মিলিয়ে আর কত নাটক আঙ্গরে দেয়াইব। আজকের ভিডিওতে এই যে বাবুর যে বড় ভাই আছে, বড় ভাই বাবু সম্বন্ধে কি ক্লিয়ার করে দিছে। একদিকে মেকআপ বুতুরি মিমবতী বুঝাইতে চাইতেছে বাবু তার বাসায় থাকে না, যাতায়াতের মধ্যে থাকে। আজকেও সেম তার ভিডিওর মধ্যে সেম কাহিনীটা বাবু আর মিম মিলে করছিল, মালপত্র আনি। তো বুঝাইতে চাইতেছে বাবু চলে যাইতেছে, মেকআপ ভুতুরিকে রাখে। অথচ বাবুর ভাই কি ক্লিয়ার করে দিছে তার ভিডিওর মধ্যে। কার ভিডিওর মধ্যে করছে এটা নগরে কইম। বাবু সম্বন্ধে কি ইনফরমেশন দিছে মিম আর বাবু। দর্শক কি আশ্চর্য, মানে এদের কর্মকীর্তি দেখলে খুবই আশ্চর্য লাগে। মানুষ প্রেম চুপে চাপে করে, আর এরা খুল্লাম ফেয়ার করতেছে, আবার নিজেদের ফ্ল্যাটকে লিটনের ফ্ল্যাট বানাই ফেলছে। লিটনের ফ্ল্যাটের কথা কি আপনাকে মনে আসেনি দর্শক? কোনো একটা খুব মানে কোনো একটা মুভির বিখ্যাত একটা ডায়লগ ছিল লিটনের ফ্ল্যাট নিয়ে। তো আজকে মেকআপ বুতুরির ফ্ল্যাটকে আপনারা লিটনের ফ্ল্যাট ভাবতে পারেন। মেকআপ বুতুরি নিজের ফ্ল্যাটটাকে লিটনের ফ্ল্যাট বানাই ফেলছে। খুবই মজার একটা কমেন্ট আসছিল। তো দর্শক আরেকটা কথা বলি, এই যে আমাদের মেকআপ বুতুরি যে যত বাহাদুরি দেয়ায়, যেমন একটা ভাব দেখায় যে কি না কি বাসায় এসি ফিট করছে, এদের ঘরে এদের মা শোয়ার জন্য কিন্তু একটা ফ্যান পর্যন্ত নাই। তো আজকে কারে নিয়ে কথা কইম আর মেকআপ বুতুরির আজকের ভিডিওর বিষয়টা নিয়ে কথা কইম। তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন নি? আমি ভালো আছি। আবারও আইসি আন্নাগুলোকে কথা কইতে। আপনারা ব্যক্তি টুকুর করে লাইক দেন, সাবস্ক্রাইব করে দিন যারা করছেন, তারপরে অসংখ্য ধন্যবাদ। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করে সহযোগিতা করতেছেন আপনাকে প্রতি আরও বেশি ধন্যবাদ এবং লাভিং রইল। চলেন ব্যক্তি টুকুর করে আলোকের সামনের দিকে চলিয়েন। আবারও মনে করে দিই লাইক দিতে ভুলে যান না, আপনাদের লাইকটাই বেশি প্রয়োজন আমার। আর লাইক দিয়ে মনে করে দিবেন যে আপনাদের ভালোবাসা আপনাদের বোনকে দিয়ে গেছেন। তো এটা দিলে কিন্তু আমার খুশি করাইতে পারবেন আপনারা। তাহলে একটু চলেন আবার সামনের দিকে, একটা মূল কথার মধ্যে চলে যাই গিয়া। দর্শক মেকআপ বুতুরিরা আজকে তো আপনারা দেখলেন কাতলা মাছ আর শিঙ্গি মাছ দুইজন মিলিয়ে আজকে ইয়েতে গেল, একই রিক্সায় বই কি বলে নিউ মার্কেট গাউসিয়া এই টাইপের এলাকাতে গেল। আচ্ছা যাক যাই, মেকআপ বুতুরি তার বিজনেসের জন্য কাপড় চোপড় আনতে গেছে। মেকআপ বুতুরি তার কিছুটা সময় ভিডিওর বেশিরভাগটা সময় ইয়েতে আয়নার সামনে দাঁড়ায়, ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায় বিভিন্ন গল্প গুজব তার ভিউয়ার্সদের সাথে করছে। দর্শক মেকআপ বুতুরি এই গরমের মধ্যে অনেকে কমেন্ট করে যে আপনি এই ফিসলা কাপড় এটি কীভাবে পরে থাকেন। মেকআপ বুতুরির কথা শুনে আমি খুবই হাসি পাইছে। মানে ব্যাপারটা হয়েছে যে কুত্তার হেডের ভিতরে গিয়ে হজম হয় না, এটাও কোনো একটা আপু কমেন্ট করছে যে কুত্তার হেডে গিয়ে হজম হয় না। আমি জানি না এই গরমের ভিতরে কেমনি মেকআপ বুতুরি এই প্লাস্টিকের কাপড়েরই গাত দিতে হয়। মেকআপ বুতুরির এই প্লাস্টিক মার্কা কাপড়েরই গাত দেখলি কেমন জানি আমার ঘাসে শির করে ওঠে যে গায়ে দিয়ে রয়েছে কীভাবে। তো দর্শক এই মেকআপ বুতুরি কয় সুতি কাপড় পরলে নাকি মেকআপ বুতুরির গায়ের ভিতরে বেলে কি জানি উঠে চুলকায়, পরতে পারে না সুতি কাপড় পরলে। আরেকটা জিনিস রান্না করে কই, অথচ সে বিক্রি করার জন্য আসছে কিন্তু সব সুতি কাপড় নিয়ে আসছে। তো এই মেকআপ বুতুরির কথাবার্তা শুনলে মনে হয় যে কি বলে আর কোন দেশে থাকে, কোথায় থাকে আর কোথার থেকে উড়ে আইছে। খুবই চিন্তার বিষয় যে মেকআপ বুতুরি আসলে কি মানে মেন্টালি কি হয়ে গেছে নাকি। বুতুরির আচরণ দেখে আজকের ভিডিওতে যে একদিকে গরমে থাকতে পারতেছে না, একদিকে বাসায় এসি লাগাইলো, আর একদিকে আমাদের মেকআপ বুতুরি ইয়ের মধ্যে বলতেছে ক্যামেরার সামনে বলতেছে সুতি কাপড় পরতে পারে না। খুবই আশ্চর্য লাগছে, মাথায় কি ক্র্যাক হয়ে গেল নাকি গরমে মাথায় উল্টা পাল্টা হয়ে গেছে, বুঝতেছি না। কি আশ্চর্য যে এই গরমে নাকি শীতের কাপড় পরতে পারে না। আচ্ছা দর্শক আজকে মেকআপ বুতুরি মার্কেটে যাওয়ার পরে মেকআপ বুতুরির মানে ভাব ভঙ্গিতেই বোঝা যায় যে মানুষ যখন প্রেমে পড়ে, দেখবেন তাকানিগুলা কেমন জানি ক্যামেরার দিকে তাকাইতে লাজুক একটু, তারপর বারবার চুল ঠিক করা, এগুলো যখন মেয়েরা নতুন প্রেমে পড়ে তখন কিন্তু এরকম করে, বারবার চুল ঠিক করবে, সামনের দিকে চুলগুলো উল্টায় করবে। এগুলো আসলে মানে প্রেম করার ক্ষেত্রে মানে প্রেমিক পুরুষ সামনে থাকলে মেয়েদের কিন্তু এরকম একটা ফিলিংস কিন্তু আসে
যেগুলো আমরা আসলে কিছু পড়াশোনা বা মুভি টুভি বিভিন্ন এর মধ্যে দেখছি। তো প্রেমের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কার্যকলাপ কিন্তু দেখায় মেয়েরা। তো মেকআপ বুতুরি এখন 35-37 বছরে আসে, মেকআপ বুতুরির এখন বাবু হাঙ্গুরটার লগে প্রেম হয়েছে। আচ্ছা, প্রেম যে কখন কার জীবনে চলিয়ে, মেকআপ বুতুরি যেহেতু ডিম্পোস খাওয়া, মেকআপ বুতুরির জীবনে হাঙ্গাও আইতে পারে, ডিম্পোসও আইতে পারে। তো তাদের ব্যাপার, তাদের ক্ষেত্রে আবার বেশি বেশি হাঙ্গা, আবার বেশি বেশি ডিম্পোস, এটি আরও বেশি বেশি আইয়ে। তো দর্শক, তো মেকআপ বুতুরি বা হিতি বা ওরে হিতি কিতা মনে করছিল, হিতি মনে করছিল মানুষ এত বেকুব, হিতি মনে করছিল মানুষ এত বেকুব। আর একটা জিনিস কি দর্শকানেরা দেখবেন, সত্য কথা কোনো দিনের, সত্যিটা কোনো দিনও সাফা থাকে না, এটা বাইরেই আইব তো আইবেই। কারণ এরপরে এরা হয়েছে ব্লগার, কোনো না কোনো কারো না কারো ক্যামেরা থেকে কিন্তু বাইরে চলে আইব। বাবু হাংডা লিফটের জন্য আইসে, এক সিঁড়ি তো উপরে উঠে, একতলা উপরে উঠে এসে লিফটে উঠতে হয় ওই বিল্ডিংয়ের। তো বাবু হাঙ্গুরটা বাবু হাংডা কি কয় যে চাচা যাক, আমি আর যাবো না, এখান থেকে চলে যাব, এরকম একটা বুঝাইতেছে, এরকম একটা কথা বুঝাইতেছে যে মিমকে গেটের সামনে দিয়ে গেছে দারোয়ান, সে আর উঠবে না, একটু ফিসে গেছে, দেখাইতেছে ক্যামেরাতে। তারপরে এখানে মেকআপ বুতুরি ভিডিওটা শেষ করে দেয়। দর্শক, কতটা হাস্যকর এই কথাটা। তার যে অসুস্থ বড় ভাই বিল্লাল, এই লোক সিএনজি ড্রাইভারের চ্যানেলের মধ্যে কি বলছে আপনারা জানেননি? সেই লোক বলতেছে, যাক আমার বড় ছোট ভাই বাবু আজকে আমার ভিডিওর মধ্যে তো ছিল, কিন্তু বাবু তো বাসায় থাকে না, বাবু তো বাসায় নেই, বাসায় থাকে না ডাইরেক্ট। কিন্তু এই বিল্লাল এই কথা বলছে, বাবু তো বাসায় থাকে না। তো বাবু কোন জায়গায় থাকে আপনারা ভালো করে জানেন। মেকআপ বুতুরি আর বাবু বোঝাইতেছে গতকালকের ভিডিও থেকে, বাবু মিমের বাসায় থাকে না, মানে আসা যাওয়ার মধ্যে থাকে মিমের প্রয়োজনে, এরকম কিছু বুঝাইতেছে। আসলে মানে এরা যে খুললাম প্রেম করতেছে, লিটনের ফ্ল্যাট বানাই ফেলছে। মেকআপ বুতুরির জীবনে শুধু এখন আনন্দ আর আনন্দ। মানুষ কিন্তু একটা প্রেম প্রীতি করলে একটু লুকাই করে, কেউ যেন দেখবে, একটু আড়ি তাকাইবো, গাছের ডালের এই পাশে যাই ছাইবো। তারপরে আগের দিনে তো চিঠিপত্রের ব্যবস্থা ছিল, এখন তো মোবাইলের যুগ, মেসেঞ্জারের চ্যাটিংয়ে, তারপরে উকিঝুঁকি মারবে একটু দেখা করার জন্য। তো মেকআপ বুতুরি এমন একটা ফ্যামিলিতে জন্ম, তার প্রেম হইলো তারা একই বাসায় প্রেমিক পুরুষ নিয়ে ঘুমাইতে পারে। তাদের ব্যাপারটা তারা কিন্তু এভাবে বুঝাইতেছে। কি আশ্চর্য দেখেন দর্শক, যেখানে বেল্লাল আজকে সিএনজি ড্রাইভারের চ্যানেলের মধ্যে অলরেডি ক্লিয়ার করে দিছে যে বাবু বাসায় থাকে না, হিয়ানে মেকআপ বুতুরি আর বাবু মিলে বুঝাইতে চাইতেছে বাবু আসা যাওয়ার মধ্যে থাকে। কতটা আবার বাবু মেকআপ বুতুরির বাসায় ঢোকার আগে নক করে যে ঢুকবো, মানে ভিতরে মেকআপ বুতুরি কি উদলা আছে না ল্যান্টা আছে, এই জন্য বলতেছে ঢুকবো। কি আশ্চর্য, মানে অথচ এরা দুইজন কিন্তু একই বাসার ভিতরে থাকে, একই ঘরে থাকে, একই ঘাটে ঘুমায়। তো এদের কোনো লজ্জা শরম নাই। গতকালকের আগের দিনের, হ্যাঁ গতকালকে তো বাবুর চ্যানেল থেকে ভিডিও পাবলিশড হয়েছিল, তখন বলে দিচ্ছে যে আবদিয়া ক্যামেরার মধ্যে বাবুরে দেখায় বলতেছে বাবা বাবা, এরকম করে ডাকতেছে। মামারে কিভাবে বাবা ডাকা শিখায়, মানে কি যে আশ্চর্য। আমরা সোশ্যাল মিডিয়ার ভিতরে আছি, মানে এত ধর্মীয় ভিডিওগুলা ইউটিউবের মধ্যে আছে, তারপরেও যে একজনের সন্তান আরেকজনকে বাবা ডাকতে পারে না। বিয়ে করে নাই বলতেছে, মিমবতী বিয়ে করে নাই, এখন করব না, সময় লাগবে। মেকআপ বুতুরি এখন এই সমস্ত নাটকগুলো চালাই যাব পুরো পরিবার মিলে, তাহলে প্রচুর ভিউ নিব, কিছু টাকা উপার্জন করবো, তারপরে তানজিলার মতো একটা প্রোগ্রাম বানাইব। এই প্রোগ্রাম হয়তো কোরবানির ঈদের পরে আইব এই প্রোগ্রামটা। দর্শক, তো এই মিমবতী আয়নার সামনে দাঁড়ায় কি পরিমাণ বয়ান দিল যে গায়ে দেওয়া যায় না, আর প্রচুর গরমের জন্য মার্কেটে যায় না। অথচ যে মহিলার মা সারাদিন দুই পা দুই দিকে দিয়ে মাঠে চুলার ভিতরে রাঁধে, যার মাথার উপরে একটা ফ্যান নাই, একটা ফ্যান ছিল, এটা বোলা খুলি নিয়ে তার ঘরে কয়দিন আগে দেখেন, ওইটা যদিও ক্যামেরাতে আসে নাই, খুকির ঘরে বোলা কয়দিন আগের ভিডিওর মধ্যে একটা ফ্যান লাগাইছে। তো কোনো একটা আফু আমার কমেন্ট করছিল যে সাবিনা তার ভিডিওতে বলছে আরিফকে দিয়ে সাবিনা তার মায়ের জন্য একটা ফ্যান আনি লাগাইছে ওইখানে শোয়ার জন্য।
তো দেখেন যার মায়ের মাথার উপরে ফ্যান নাই। আর আরেকটা জিনিস, এই মেকআপ বুতুরির বাবা মারে দেখলে মেকআপ বুতুরির যে লাইফস্টাইল দেখায় মনে হয় মেকআপ বুতুরির বাসার কাজের লোক, চাকর চাকরানি মনে হইব। এদের কার্যক্রমগুলো দেখলে এমনই মনে হয়। দর্শক, এখন যারা আধুনিক সমাজে বসবাস করে, যারা ধরেন আলালের ঘরের দুলাল আছে, তাদের ঘরের ছেলে মেয়েরাও প্রেম প্রীতি করলে একটু লুকাই চুপাই করে, হয়তো একটা সময় প্রতিষ্ঠিত হয়ে পারিবারিকভাবে বিয়ে শাদী হয়। আর এরা কে বা কাহারা, এরা বিয়ে না করি বলতেছে বিয়ে করে নাই, বিয়ে না করে একই ফ্ল্যাটে থাকে, একই এইসব ভিডিও আবার সোশ্যাল মিডিয়ার ভিতরে আসে। কতটা নির্লজ্জ হইলে এদের বাবা মা, কতটা নিকৃষ্ট নির্লজ্জ, আর এরা কতটা নির্লজ্জ হইলে এই ধরনের ভিডিও আপলোড করতে পারে এবং এভাবে জানাইতে পারে। একজনকে একজন পছন্দ হয়েছে, তারা ডিসিশন নিছে, দুজনে অ্যাডাল্ট মানুষ ডিসিশন নিছে যে একসাথে থাকবো। আমি এনে দোষের কিছু দেখতেছি না, যেহেতু মেকআপ ভুতুড়ি ডিভোর্সি, তো দুইজন মিলে একই বাসায় থাকবো, একই বাসায় কি সংসার করার স্বপ্ন দেখতেছে বা প্রেম হয়েছে তাদের মাঝে, তখন কিন্তু দুইজনে অ্যাডাল্ট, দুইজনে এখন বিয়ে করে ফেলতে পারে। বিয়ে করার রাইটস কিন্তু আছে, এটা তো তাদেরকে কেউ নিষেধ করবে না। কিন্তু এই মেকআপ বুতুরির চিন্তা করেন কতটা নির্লজ্জ হইলে একই বাসায় বাবুর সাথে সব কর্মকীর্তি সব কিছুই চলে, যে স্বামী স্ত্রীর সম্পর্ক সব কিছুই বাবুর সাথে মেকআপ বুতুরির হয়। অথচ এই মেকআপ বুতুরি এনে আবার দর্শকদেরকে বলে যে এখনো বিয়ে হয়নি, আমি এখনো বিয়ের ডিসিশন নিতে পারবো না, কারণ বাবু এখনো হয় নাই, পরিশ্রম করতে পারে না। মানে কি পরিশ্রম করব, বাবু আগেই কামলা ছিল, এখনো কামলা, সারা জীবন মেকআপ বুতুরির কামলাই থাকবো। তো বলেন তো, যেই ছেলের বাবা মারা গেছে, যেই ছেলের মাথার উপরে মায়ের রোজগারে পুরো পরিবারটা চলে, বড় ভাই অসুস্থতার পরিবার নিয়ে এক বয়স্ক মহিলার কাঁধের উপরে, বোনের ডিভোর্সি, তো এই ছেলে কতটা নির্লজ্জ হলে যে পরিবারের দায়িত্ব কাঁধে না নিয়ে এই মেকআপ বুতুরি মিমের দায়িত্ব কাঁধে নিয়ে ঘুরে। আর মিম তার উপরে বোঝা চাপাইতেছে যে সে কাজ করতে হইব, প্রচুর কাজ করতে হইব, টাকা উপার্জন করতে হইব, দিয়ে আর মিমের দায়িত্ব নিতে। চিন্তা করেন কতটা নির্লজ্জ যে ছেলে পরিবারের মধ্যে শক্তি সামর্থ্যবান পুরুষ, ওই পরিবারের মধ্যে বাবুর বাবা একজন ক্যান্সারের রোগী ছিল, শারমিন একটা ডিভোর্সি বোন মাথার উপরে, আর বেল্লাল তো অসুস্থ। এক মহিলা ঢাকা মেডিকেলের আয়ার কাজ করে, ওই মহিলার টাকায় কিন্তু সংসার চলে। যেখানে শক্তিবান মানে শক্তি সামর্থ্যবান একজন পুরুষ আছে বাবু, তো সেই ছেলে সংসারের দায়িত্ব না নিয়ে পরনারী এবং অন্যের সন্তানের দায়িত্ব নিতে হইব, মিমবতী এটা দাবি করে। কতটা হাস্যকর আর কতটা লজ্জাজনক যে ওপেন প্ল্যাটফর্মে দুইজন মিলি লিভ টুগেদার করতেছে, একই বাসায় থাকতেছে, তাদের মধ্যে সম্পূর্ণ ফিজিক্যালি সম্পর্ক হইতেছে। দর্শক, আপনারা বলেন, দুজন অ্যাডাল্ট মানুষ একই বাসার ভিতরে যদি থাকে, যদি কেউ দাবি করে, কোনো পুরুষ বা কোনো নারী যদি দাবি করে যে তাদের সম্পর্ক স্বচ্ছ, তারা একই বাসে থাকতেছে, কোনো সম্পর্ক তাদের মাঝে নাই, ফিজিক্যালি কোনো সম্পর্ক নাই বা অবৈধ কোনো সম্পর্ক নাই, এটা যদি কোনো নারী পুরুষ দাবি করে, এটা সম্পূর্ণ ভণ্ডামি, মিথ্যা কথা। এবং জানতে হইব যে সেই পুরুষ হিজড়া, এই হিসাবে তাকে ট্রিট করতে হইব। তো দর্শক দেখেন, যে ছেলে মা বাপ ভাই বোনের দায়িত্ব নেয় না, সেই মেকআপ বুতুরি বলতেছে তার আর পরের মাইয়া, আরেকজনের মাইয়ার দায়িত্ব নিতে, আর মেকআপ বুতুরির দায়িত্ব নিতে। কি দায়িত্ব নিব? বাবু দায়িত্ব নিতে পারলে এই দায়িত্বটা নিব যেটা মিমের, এই যে মিমের হইব, বড় জোর মিমের লাগেজটা আনবো। আর না হইলে মিম এই চট থেকে কখন যে মিমের কোন স্বপ্ন দেখা দেয়। মিম অলরেডি বাবুরে নিয়ে হানিমুন পর্যন্ত করে এসে কক্সবাজার যায়, তারপরে কত বড় মিথ্যাবাদী নির্লজ্জের মতো ইউটিউবে আইসা বলে যে আমরা প্রেম হয়েছে কিন্তু এখনো বিয়ে করি নাই। কতটা নির্লজ্জ হলে এটা করে। রাত্রিবেলায় জার্নি করে এক পুরুষের সাথে ইয়েতে চলে যায়, এক জেলা থেকে আরেক জেলাতে চলে যায়। তো চিন্তা করেন, হ্যাঁ আবার এনে ঠোঁট ঝুলাই বলতেছে যে আমাদের মধ্যে প্রেম হয়েছে, আমরা এখন বিয়ে করব না, বাবু আমার দায়িত্ব নিতে পারবে কিনা। বাবু যেখানে তার মা বাবার দায়িত্ব নেওয়ার মতো অক্ষম, তোর কি দায়িত্ব নিবে রে মেকআপ বুতুরি মিমবতী। মানে শুধু
কাতলা মাছের মতো ব্যাঙের মতো মুখ একটা দিয়া বাইর করি ঠোঁটের উপর দিকে প্লাস্টিক দিয়ে টানা দিই, ক্যামেরার সামনে বই এই ধরনের আজগুবি কথাবার্তা বললে কি সত্যি হইব? বাবু প্রয়োজনে তোর মাইয়ের জুতা পায়ে দেয় দিব, বাইরে গেলে তোর মাইয়ের কোলে নিয়ে ফার করব। মানে দেখেন বাবু মেকআপ বুতুরে নিয়ে মার্কেটে যাইব, আবদিয়ার জুতা পায়ে দিতেছে। এডি কিছু চুল মার্কার দর্শক আছে, এডি নিয়ে এডি দেখতে পছন্দ করে। দেখেন আবদিয়া কত মানে আবদিয়া কত ভাগ্যবান, বাবু ভাই কত ভালো, আবদিয়ার জুতা পায়ে দেয় কোলে করে ছয়তলায় তুইয়ে। তো মেকআপ বুতুরিতে এলেই তো কামলাডারে ফাঁসাইছে যে বাবু কামলাডার এন বাপ মরে গেছে, ফিসু টান নাই, বাবু কামলা যাই করুক বাবুর মা বোনদের কোনো সাহস নাই কথা বলার জন্য। তো দর্শক এই মেকআপ বুতুরি মিমবতী আর বাবু হাঙ্গুরটা দোনোটা মিলি মানে মেকআপ বুতুরির এই বাবু হাঙ্গুরটা কামলাডারে ধরার জন্য তৃষা পরামর্শ দিছে যে এই কামলাডারে আটকা, কারণ তোর তো টাকা আছে, টাকার সমস্যা নেই, এই কামলাডা শুধু তোর মাইয়ার বরণ পোষণ তো দিতে তো না, শুধু তোর মাইয়ারে কান্দে করে ছয়তলার তুড়াইব নামাইব, এগুলা করতে পারবো। আর একটা মানে শক্তি সামর্থ্যবান পুরুষ তোর সাথে থাকা দরকার যেন তোর খুশি রাখতে পারে। দর্শক বাবু এখন মাসেল বাইর করি মার্কেটে যায়, বাবু মাসেল বাইর করি ঘরে বই থাকে, বাবু দেখায় বাবুর মাসেল কতটুকু বাড়ছে। মেকআপ বুতুরির বাসায় থাকে, দিনে 5-6টা ডিম খাইয়া যে মেকআপ বুতুরি জিমে ভর্তি করাইছে বাবুরে, যে জিমে যায় যেন শরীর করে মানে শরীরটারে মাসেল বাড়ায়। বাবুর কিন্তু দেখবেন 2 হাতের মাসেল কিন্তু অলরেডি বেড়ে গেছে জিমে যায় দেখে। তো মেকআপ বুতুরি কদিন জিম করছে, অলরেডি ভিডিও করে দেখে না, লোকজন যে হাসাহাসি করে যে মেকআপ বুতুরি মানে কোন জায়গার ফানি আবার কোন জায়গায় যায় হইছে। তো এলে হাসাহাসি করে দেখে দর্শকরা মনে হয় মেকআপ বুতুরি জিমের ব্যাপারটা করে গেছে। আর মেকআপ বুতুরি করব না, এই মিম হাঙ্গুটি কিন্তু পরিশ্রমের কোনো কাজে করব না। মিম হাঙ্গুটি ভালো করে জানে যে 2 দিন যাই জিমে গেলে যখন শরীর ব্যথা শুরু হয়ে যায়, অ্যাটলিস্ট প্রথম সপ্তাহে জিমে শরীর প্রচণ্ড ব্যথা করে, অনেক ব্যথা করে, মানে বাস্তব অভিজ্ঞতা থেকে রান্না করে কইতেছি। তারপর আস্তে আস্তে কিন্তু এটা সয়ে যায় শরীরের সাথে। তো এই মেকআপ বুতুরি 1 সপ্তাহের ব্যথা কি যন্ত্রণা সহ্য করবো? তো দর্শকের বাবু কিন্তু এখন মিমের টাকায় মাসেল বানাইছে, আর মিমের দরকার হচ্ছে একটা শক্তিশালী লোকের প্রয়োজন, কারণ বাবুরের দিন 5টা-6টা করে ডিম খাওয়ানো লাগে মাসেল বাড়ানোর জন্য, 12 থেকে 13টা ডিম খাইতে হয় মাসেল বাড়ানোর জন্য। তো যার কারণে মেকআপ বুতুরির বাসা বাবু আস্তে আস্তে কাপড় চোপড় সবই কিন্তু শিফট করে নিয়েছে। আজকের ভিডিওতে রান্না করে কই দিলাম, গতকালকের ভিডিওতেও কইছি। তো দর্শক কি আশ্চর্য, মানে জিয়ানের প্রেমিকেরা প্রেম করলে মানে লজ্জায় লুকোচুরি করে একটু দেখা সাক্ষাৎ করে যে একটু লুকাই প্রেম করতেছে, মানুষের লোক লজ্জায় ভয় আছে। তো এদের অবস্থা হয়ে গেছে কি, মানে কেউ প্রেম করে চিঠিপত্র দেয় বা SMS করে বা মাঝে মাঝে ডেটিংয়ে যায়, কিন্তু মেকআপ বুতুরির যে লাইফটা এমন হয়ে গেছে তার নিজের ফ্ল্যাটে লিটনের ফ্ল্যাট বানাই ফেলছে। একটা আপু কমেন্ট করছিল, কমেন্টটা হরিয়ান্ন করে হুনে, খুব সুন্দর একটা কমেন্ট। চলেন আফুর কমেন্টটা একটু পড়ি। একটা আপু কমেন্ট করছিল, উনি লিখছে প্রেম করার সময় প্রেমিকাদের কত কষ্ট করে লুকিয়ে দেখা করতে হয়, কেউ আবার লুকিয়ে লিটনের ফ্ল্যাটে যায়। মনে আছে ব্যাচেলার পয়েন্ট নাটকের রফি করিম আর কে জানি ছিল, মনে নাই এই মুহূর্তে, কি ফেরদৌস ছিল মনে হয় নাকি, আচ্ছা যাই হোক মনে নাই, বললেন আপনারা যে লিটনের ফ্ল্যাটে রফি করিমরে নেওয়ার জন্য। তো এই আপুটা খুবই মজার একটা কমেন্ট করছে, লুকিয়ে লিটনের ফ্ল্যাটে যায়, কিন্তু বাবু আর মিমের কি মজা, তারা খুললাম পেয়ার করছে, এমনকি নিজেদের ফ্ল্যাটকে লিটনের ফ্ল্যাট বানিয়ে ফেলেছে। খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর কমেন্ট করছেন। এর কথা বলি, এরা তো সবটি হয়েছে নির্লজ্জ নিকৃষ্ট, যেটা বাবুর ভাই আজকে বলে দিছে বাবু বাসায় থাকে না। এবার মেকআপ বুতুরি বুঝাক দর্শকদেরকে, যে মেকআপ বুতুরি এবার বুঝাইতে থাক দর্শকদেরকে যে বাবু তার সাথে থাকে না, বাবু দেখাক যে বাবু সহ যে নাটকটা আজকে দেখাইলো বা গতকালকে দেখাইলো। দর্শক এর কথা বলি যে বেলালের কথা, গতকালকে একটা ভিডিওতে সে লেখছে যে বাবু মায়ের পায়ে ধরে কাঁদছে। এটা আসলে মানে এরা এত একই পরিবারের মানুষ, এরা তো এভাবে ভিউ নেওয়ার জন্য বিভিন্ন মিথ্যা টাইটেল থাম্বনেল এভাবেই দিব, একই পরিবারের যেহেতু। তারপরেও আমি মানে লোকটার প্রতি আমি এখানে কোনো ভিডিওতে নেগেটিভলি কোনো কথা বলবো না, যেহেতু সে একটা অসুস্থ মানুষ,
তার জন্য আমার মানে সিনফেতি আছে। আমি শুধু এইটুকু বলবো যে সে যদি আমার ভিডিওটা দেখে থাকে, তার উচিত হবে না দর্শকদের সাথে তার ফ্যামিলির মতো এই ধরনের প্রতারণা করা। সে যতটুক তার দেখানোর প্রয়োজন, যতটুক তার ভিডিওতে সত্যি সত্যি যেটা হয়েছে বা যেটা করতেছে, তার দৈনন্দিন জীবনের লাইফস্টাইল যতটুকু শেয়ার করার অতটুকু শেয়ার করলে এনাফ। দর্শকদের সিনপ্যাথি আছে, সে ইনশাল্লাহ হয়তো তা কোনো একদিন হয়তো বড় ইউটিউবার হইতে পারে। কিন্তু এই ধরনের মিথ্যা যখন মানুষের রুচি উঠে যাবে, এখন যেমন মানুষ দোয়া করে যে ছেলেটা সুস্থ হয়ে যাক, 2টা বাচ্চা আছে, এটা কিন্তু তার জন্য কাল হয়ে যাবে ইউটিউবে। তো আমার একটা পরামর্শ আছে যেন এই ধরনের মিথ্যা টাইটেল থাম্বনেল যেন এই ছেলেটা না দেয়। দর্শক আর কত মানে টর্চার সহ্য করবেন। কিন্তু আর একটা চলিয়েছে বিক্রমপুর তাই সিএনজি ড্রাইভার। মানুষের যে কি পরিমাণ মানে কি বলবো, মানুষের এত দূর দিন ইউটিউবের বাসিন্দাকে চলিয়েছে যে একজন সিএনজি ড্রাইভারের কাছে বিভিন্ন জ্ঞানী কথাবার্তা শুনতে হইব, আশ্চর্য লাগে এগুলা। দর্শক এই সিএনজি ড্রাইভার আজকে একটা কথা নির্লজ্জের মতো বলতেছে যে একটা বিয়ে দিকে চলে নাকি, আমরা যেন 2-3টা করে বিয়ে করতে পারি, শারমিনের বিয়ে ভেঙে গেছে, এরকম কিছু টাইটেল থাম্বনেল। এগুলো সবগুলা মিথ্যুক। আর এগুলো হচ্ছে মানে লজ্জা বলতে এদের কোনো কিছু নেই, পারিবারিক কোয়ালিটি সম্মান বলতে কোনো কিছু নেই, যার কারণে এদের মুখে যা আসে, যা করে এরা টাকা উপার্জন করে নিতে পারবো তারা কিন্তু তাই করব। তো এই সিএনজি ড্রাইভার আজকে ইউটিউবে কইতেছে যে তারা 2 সাইডটা বিয়ে করার জন্য প্রস্তুত। মানে একটা বিয়েতে কি হয়, আরো 2-1টা বিয়ে না করতে পারলে আমরা সবাই শুধু বিয়ে করি। কত নির্লজ্জ এরা। দর্শক আরেকটা কমেন্ট করি হুনে আন্ন করে। এখানে আরেকজন প্রিয় আপু কমেন্ট করছে, উনি লিখছে হাই হাই এটি কি কথা শুনলাম, সুতির ড্রেস পরলে নাকি গামাচি হয়, এই জন্য বলবো কুকুরের পেটে গিয়ে হজম হয় না। মিমের বাবা মাকে দেখলে মনে হয় মিমের বাড়ির কাজের লোক। মিম এসি ছাড়া ঘুমাতে পারে না, অথচ মা সারাদিন মাটির চুলায় রান্না করেন। বাবা ফুটপাতে বসে সবজি বিক্রি করে। আমি বলছি না যে এটা খারাপ কাজ। মার ঘরে একটা ফ্যানও নাই, একটা ফ্যান ছিল মিজান সেটা খুলে নিয়ে গেছে, সাবিনা বলেছে। সাবিনা আরিফকে দিয়ে ফ্যান কিনে এনেছে। নির্লজ্জ দেখেন, এই কালিনুরের মাথার উপরের ফ্যান খুলে নিয়ে গেছে ঘর থেকে। এদের অবস্থা দেখলে এরা মানে জীবন জিন্দিগি কি দেখায়, কত অপচয় এরা ইউটিউবে দেখো। অথচ সাবিনা আজকে দেখাইছে যে তার মার মাথার উপরে ওই দিক দিয়ে সালের উপরে পানি পড়তেছে। আর 2 ভাই তো এসে পুরাই মানে না মরদ টাইপের পুরুষ। 2 ভাই দেখেন 2জনের ফ্যামিলি নিয়ে আলাদা খাইতেছে। মা আর বাবা এই 2জন মানুষ, তারা কিন্তু আলাদা 2জনে খায়। পুরো রোজার মাসে একা একা রান্না করে ইয়ে করছে। আর এখন তো সাবিনা দেওয়ানবাগি আছে মায়ের ঘাড়ের ভিতরে বই সাবিনা দেওয়ানবাগি বৈশা খাইতেছে, নিজের সংসারে না যায়। আর আরিফ আরও নিতেছে না যে আরিফ এনে বন্ধু বান্ধব লই আরও কারে আনে কি জানি এটার ভিতরে আড্ডা দিবে। আরেকটা কমেন্ট পড়ে দিয়ে একটা আপু কমেন্ট করছে, উনি লিখছে আপু এরা টাকার জন্য এতই পাগল হয়ে গেছে, কে কি বলল এগুলোতে ওদের কিছুই আসে যায় না। সবাই বিয়ে ইস্যু বানিয়ে মজা পাইছে। আর আবাল দর্শকই বা হুমড়ি খেয়ে পড়েছে। শারমিনের ভাই থ্যালাসেমিয়া রোগী, সেও বুঝে ফেলেছে এসব মিথ্যা ধাপ্পাবাজি টাইটেল দিলে দর্শক বেশি খায়। সে বুঝে না যে সে অসুস্থ দেখে দর্শক তাকে দয়া দেখায় তার ভিডিও দেখে। এখন দেখি দর্শকদের ইমোশনাল নিয়ে সেও খেলা করে। হ্যাঁ ঠিক বলছেন, আসলে এরা একই পরিবারের মানুষ, তো এরা যেহেতু একই রক্তের মানুষ, এদের পরিবারে তো এটা ধারা থাকবে। কিন্তু এই ছেলেটার এই কাজটা করা একদমই উচিত হয় নাই। এই ধরনের মিথ্যা টাইটেল থাম্বনেল লেখাটাই উচিত হয়। কথা বলি, মানে দেখবেন এগুলোর নোংরামি তো এতদিন আনারা দেখে ফেলাইছেন। অলরেডি একটা সিএনজি ড্রাইভার ইউটিউবে উপস্থিত করাই দিছে এই শারমিন আর মিম মিলি মোবাইল কিনে দিয়ে, মেকআপ বুতুরি মোবাইল কিনে দিছে বললো। তো এসব কিছু দিয়ে একটা সিএনজি ড্রাইভারের অত্যাচার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কি যে লাফালাফি করতেছে, চ্যানেল ভালোই প্রমোট হয়েছে, ভালো মানে অল্প সময়ের মধ্যে চ্যানেল গ্রো হয়ে গেছে। অলরেডি মনে হয় মনিটাইজেশন জন্য অ্যাপ্লাইয়ের জন্য শারমিনের বাসায় আসছে মনে হয়। আর মেকআপ বুতুরি মিমবতি তো এটি জীবনও পারবো না, পুরা তিশার পুরা খানদানের কেউ এডি পারবো না। এটির কাজ করে দেওয়া হয়েছে লুলুর জামাই, আর না হইলে এটা কি জানি বলে বাবু হয়তো করে দেয়। এখন শারমিন অথবা বাবু এই কাজ করে দিব, এলে আইসে ওই বাসার ভিতরে।
আরেকটা জিনিস, হায়রে লুলু ম্যাডাম কি পরিমাণ ফুতি ফাট যে লুলু ম্যাডাম করে সারাদিন। আমার বাবির এটা হয়েছে, তানজিলার সেটা হয়েছে, মানে তানজিলা আম্মু আম্মু আম্মু, ভাইয়া ভাইয়া ভাইয়া। এছাড়া লুলু ম্যাডামের চ্যানেলের, ব্লগিং চ্যানেলে লুলু ম্যাডামের কোনো প্রোডাক্ট নাই, সারাদিন আম্মু আম্মু ভাইয়া ভাইয়া ভাইয়া। কিন্তু যে লুলু ম্যাডাম মালয়েশিয়া বরিছে আমি বুঝি না, মানে এত নিম্নমানের রুচি এই লুলু ম্যাডামের। হিনে বই না থাই লুলু ম্যাডাম ভাইয়ের মতো পদ্মা চরে না, আইয়ানে মেকে বুতুরি সনবাড়ির মধ্যে ভাড়া নিয়ে কয়দিন থাকতো। সনবাড়ি শুনছে সাবিনা ধ্বংস করি দেয়, বইনের কোনো অস্তিত্ব আর রাখতো না পদ্মা চরে। আসলে বইন তো পদ্মা চরে মুখ দিয়েতে যাইতে ইত্তো না, কারণ অলরেডি হিনে দরা খাইছে বইন। তো আসলে এদের কোনো লজ্জা নেই, এরা আরও কিছু খাইলে ওদের কিচ্ছু আসে যায় না। নিজেরাই দাবি করে যে বিয়ে ছাড়া একই বাসায় থাকতেছে, লিটনের ফ্ল্যাট বানাইছে বিয়ে ছাড়া। তো দর্শক, তো লুলু ম্যাডামের মনে হয় উচিত পদ্মার চরে চলে যাওয়া, এনে যে একটা ইয়ে করে বাইরের মতো একটা ফ্ল্যাট বাড়ি টাড়ি কিছু বানাইতে পারতো। সারাদিন আম্মু আম্মু আম্মু। আমি শুধু অপেক্ষা আছি লুলু ম্যাডাম কোনদিন মা মিম আর বাবুর বিয়ে নিয়ে টাইটেল থাম্বনেল লেখে। তো দর্শক, আজকে ভিডিও থেকে বিদায় নিলাম, ব্যক্তিপালা থাকেন, আল্লাহ হাফেজ।